আজকে গিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করতে দীর্ঘ ১ বছর পর। তো এতদিন পর গিয়ে আমরা অনেক শপিং করলাম। তো কি কিনেছি এবং প্রাইস রেঞ্জ কেমন ছিল সবকিছু জানতে হলে আজকের পুরো ভ্লগটা দেখতে হবে। তো চলো আর দেরি না করে আজকের ভ্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অমিয়া, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো মার্কেটের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমরা একটা পার্সেল রিসিভ করলাম। প্যাকেজিংটা জাস্ট দেখো কতটা ক্লাসি। অ্যাকচুয়ালি ক্লাসি তো হবেই, কারণ পার্সেলটা এসেছিল ক্লাসিক সেন্স থেকে। এটা এমনই একটা জিনিস যে ছেলে মেয়ে যে কোনো কেউ গিফট পেলে আমার মতোই খুশি হয়ে যাবে। তো চলো এবার বক্সগুলো খুলে দেখা যাক ভিতরে কি পারফিউম অয়েল আছে। বেসিক্যালি এই পারফিউম অয়েলগুলো বিভিন্ন ব্র্যান্ডেড পারফিউম থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়ে থাকে, অ্যান্ড স্মেলও কিন্তু একদম সেম হয়ে থাকে, অ্যান্ড পারফিউম অয়েলগুলো কিন্তু খুবই লং লাস্টিং হয়। তো চলো এখান থেকে দুই একটা এবার ট্রাই করে দেখা যাক। আমি পারফিউম অয়েল এবার ফার্স্ট টাইম ইউজ করছি। আগে সবসময় বডি মিস্ট বা ডিফারেন্ট টাইপের পারফিউম ইউজ করা হয়েছে। ফার্স্টের বক্স থেকে আমি বিএনবি শিফনটা অ্যাপ্লাই করে দেখবো, ইফ আই এম নট প্রোনাউন্সিং ইট রং। এইটার স্মেলটা আমার কাছে অসাধারণ লেগেছে। খুব স্ট্রংও না আবার মাইল্ডও না, খুব সুইট একটা স্মেল। এটার আমার কাছে অনেক বেশি পারফেক্ট লেগেছে। আমরা যদি এভাবে হাতে অ্যাপ্লাই করে আমাদের কাপড়ে লাগিয়ে নিই তাহলে অনেক টাইম লাস্ট করবে, অ্যান্ড অবভিয়াসলি তোমার নেক্সট পার্সন কমপ্লিমেন্ট করতে বাধ্য হবে এটা লাগিয়ে বের হলে। এত সুন্দর স্মেলগুলো। এই টাইপের পারফিউম অয়েলগুলো যেহেতু খুবই ছোট সাইজের হয়, দে আর ভেরি ইজি টু ক্যারি, ট্রাভেলের জন্য একদম বেস্ট হবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি বমশেলটা। এইটার স্মেলও অনেক বেশি সুন্দর। এই সবগুলো পারফিউম অয়েল কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লাসিক সেন্স থেকে। তো আমরা মার্কেটে যাওয়ার জন্য বের হয়ে গেলাম, আর আজকে বলা যায় দীর্ঘ ১ বছর পর আমরা নিউ মার্কেটের ওইদিকে যাচ্ছি। আর যখনই নিউ মার্কেটের ওদিকে যাই তখনই আমাদের এভাবে রিক্সায় বসা হয় একসাথে। নিউ মার্কেট এরিয়াটা বাসা থেকে অনেক দূর হওয়ায় আমাদের রেগুলারলি এখানে যাওয়া হয় না, বলা যায় অনেকদিন পরই আমরা এখানে আসি। আর আজকে যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে নীলক্ষেত থেকে আমার মেডিকেলের কিছু বইয়ের দরকার ছিল, আর বইয়ের পাশাপাশি শপিং তো করবই। নিউ মার্কেট এরিয়াতে আসবো আর শপিং করবো না, সেটা কি হয় নাকি? তো প্রথমে আমরা বই কিনতে যাচ্ছি না, ফার্স্টে আমরা নূরজাহানের এখানে নেমে গেলাম। যখনই আমরা এদিকে আসি আমরা সবসময় নূরজাহান মার্কেটে আগে ঢুকি, তো আজকেও সেমই করলাম। বাট আজকে নূরজাহান মার্কেটে ঢুকে দেখলাম যে এখানের এসি বন্ধ, তাই আজকে এখানে এত বেশি গরম লাগছিল। বাট তাও কি করার, আমরা দেখা শুরু করলাম। তো ফার্স্টের লেন থেকে আমরা সামারের জন্য কিছু টি শার্টস দেখছিলাম। এই গলিটাতে বাচ্চাদের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন টি শার্ট, ট্রাউজার, স্কার্টস, এগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আমরা প্রায় সামারের জন্য এখান থেকে কেনাকাটা করি। এই দোকানের কিছু টি শার্ট আমার অনেক পছন্দ হয়েছিল, বাট ভাবলাম মাত্রই যেহেতু এসেছি আর একটু দেখে তারপরে কিনবো। এই গলিতে এক লাইনে অনেকগুলো দোকান আছে যেখানে শুধু বাচ্চাদের ড্রেসেসই পাওয়া যায়, আর আজকে আমার প্রতিটা দোকানের কালেকশনই অনেক পছন্দ হচ্ছিল। মনে হয় আজকে আমাদের অনেক কিছু কেনা পড়বে। সবসময় এমনটা হয় না, অনেক সময় দেখা যায় আমাদের কোনো কালেকশনই পছন্দ হয় না, বাট আজকে সত্যিই সবকিছুই সুন্দর ছিল। তো এখান থেকে সামারের জন্য কিছু প্যান্টস দেখছিলাম। তার পাশের একটা শপ থেকে আম্মুর জন্য কোট সেট দেখছিলাম, এগুলো ছিল লিলেনের উপরে। এই দোকানটাতে দেখলাম কোটসের অনেকগুলো কালেকশন আছে। তারা বললো যে আপনারা চাইলে সিঙ্গেল পিস হিসেবেও নিতে পারেন বা পায়জামার সাথে কোটস ম্যাচ করেও নিতে পারেন। এতগুলো প্রিন্টের থেকে আমরা দুইজনেই পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, কারণ আমার আম্মুর পিঙ্ক কালার অনেক বেশি ফেভারিট। কিন্তু এখানে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর এগুলোর কিন্তু সাইজও অ্যাভেলেবেল ছিল, তাই আমরা সাইজ অনুযায়ী নিয়েছি। আমার কাছে এই দুইটা প্রিন্টও অনেক বেশি পছন্দ হয়েছে। দেখছিলাম যে আমাদের জন্য নেওয়া যায় কিনা, কিন্তু চিন্তা করলাম মাত্রই যেহেতু এসেছি আর একটু দেখি যে আমরা অন্য কোনো টপস নিব হয়তো। আজকের ব্লগটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, কারণ আজকের ব্লগে অনেক কিছু আছে। আমি চেয়েও আজকের ব্লগটা শর্ট করতে পারিনি। বলা যায় নিউ মার্কেটের প্রতিটা কর্নার থেকে ঘুরে ঘুরে আমরা শপিং করেছি। তো যাই হোক, এরপরে আমরা দুইজনে নূরজাহান মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করছিলাম, কারণ আমাদের জন্য আর সামারের জন্য কিছু কেনাকাটা করা বাকি আছে এখনো। এরপর এখানের একটা দোকান থেকে ফ্লেয়ার প্যান্টস গুলো আমাদের অনেক বেশি পছন্দ হলো, কারণ লেন্থটা একটু বেশি ছিল। মালিকা অনেকদিন ধরে একটু লেন্থ বড় ফ্লেয়ার প্যান্টস গুলো খুঁজছিল। তো এই শপটা থেকে আমরা একটা হোয়াইট কালারের ফ্লেয়ার প্যান্ট নিলাম, যেটার প্রাইস পড়েছিল 700 টাকা। তারপরে ঘুরে ঘুরে দেখছিলাম যে সামারের জন্য কি নেওয়া যায়। আসলে দেখা যায় আমরা মার্কেটে যেটা কেনার উদ্দেশ্যে আসি সেইটা না কিনে আমাদের আরো অনেক কিছুই কেনা হয়ে যায়, কারণ মার্কেটে ঘুরতে ঘুরতে এমন অনেক কিছুই আছে যেটা আমাদের পছন্দ হয়ে যায়, আর যেটা পছন্দ হয় সেটা তো রেখে আসতে ইচ্ছাই করে না। তো সেরকম ভাবে মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের অনেক কিছুই এক্সট্রা পছন্দ হচ্ছিল আর আমরা নিয়ে নিচ্ছিলাম। তারপর নূরজাহান মার্কেটের ভিতরে ঘুরে ঘুরে কিছু শপের টপস গুলো দেখছিলাম, যেমন এই টপসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, বাট সাইজ না মেলার কারণে আর নেওয়া হয়নি, অনেক বেশি লুজ ছিল এইটা। তারপরে আবার বাচ্চাদের সেকশনে চলে আসলাম, আর এইখানে এসে সামারের জন্য কিছু প্যান্ট নিয়ে নিলাম। এগুলো ছিল 3/4 স্টাইলের প্যান্ট। এখানকার প্যান্টগুলোর কোয়ালিটি এত ভালো ছিল যে চাইলে সামেরাকে এগুলো বাইরেও পরাতে পারবো। তারপরে এই রেড কালারের প্লাজোটা দেখলাম, এটাও খুবই সুন্দর ছিল দেখতে। এই টাইপের প্লাজো গুলো ক্রপ টপ দিয়ে পরালে খুবই সুন্দর লাগে, ভাবছিলাম এইটাও একটা নিব। তারপরে সামারের জন্য আরো কিছু টি শার্ট দেখছিলাম। এবারে এত সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন দেখেছি যে মনে
চাচ্ছিল যে অনেকগুলো নিয়ে নিই একসাথে। এখানে পাশাপাশি দুইটা শপ থেকে ঘুরে সামারের জন্য কয়েকটা টি শার্ট নিলাম। আমি অ্যাকচুয়ালি চাচ্ছিলাম ওর জন্য একটা ব্ল্যাক টি শার্ট নিতে, বাট কোনোভাবেই ব্ল্যাক টি শার্ট পছন্দ হচ্ছিল না। এইটা ছিল একটু ফ্রক স্টাইলের। তারপরে সামারের জন্য টি শার্ট নিয়ে বের হয়ে গেলাম নূরজাহান মার্কেট থেকে। নূরজাহান মার্কেট থেকে বের হয়ে একটা ক্লিপের দোকান আছে, এটা আমাদের অল টাইম ফেভারিট। আমরা সবসময় এখান থেকে ক্লিপ নিয়ে থাকি। বাসায় যখনই কাটা ব্যান্ডগুলো নেই ওগুলো ভেঙে যায়, তাই এখানে যখনই আসি অনেকগুলো একসাথে নিয়ে যাই। তো আজকে আমরা এই 3টা কাটা ব্যান্ড নিলাম আমাদের জন্য। সামারের জন্য আলাদা করে আজকে আর কোনো ক্লিপ নেইনি, কারণ সামারের অনেকগুলো ক্লিপ বাসায় পড়ে আছে যেগুলো এখনো পরানো হয়নি। তারপর মালিহা এখানে দাঁড়িয়ে 4টা লুসনি নিয়ে নিল। তারপর ডিরেক্ট আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম গাউসিয়া মার্কেটে। গাউসিয়া মার্কেটে আজকে আর কোনো কিছুই দেখবো না, শুধু জুয়েলারিজ দেখতেই আসছি। আমাদের লাস্ট অনেকদিন ধরে কোনো ইয়ারিং কেনা হচ্ছিল না, আজকে চিন্তা করেছি কয়েকটা অক্সিডাইজ ইয়ারিং নিব। এখানে এসে আমার কাছে এই ইয়ারিং গুলো অনেক বেশি পছন্দ হচ্ছিল, তো মালিহাকে বললাম যে তুমি চয়েস করো যে কোনটা নেওয়া যায়। তারপর এখান থেকে আমরা 2টা অক্সিডাইজের ইয়ারিং নিয়েছি। তারপর কিছু চুড়ি দেখছিলাম, চুড়িগুলো না খুবই পছন্দ হয়েছিল, বাট আমার সাইজ মতো হচ্ছিল না। আমার হাতে একটু বড় সাইজের চুড়িগুলো লাগে। যদি পসিবল হয় তাহলে বাসায় গিয়ে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কি কি নিয়েছি। তারপর সেম শপ থেকে আমরা কিছু ফিঙ্গার রিং দেখছিলাম। এই ফিঙ্গার রিং গুলো এত বেশি সুন্দর লাগছিল, এক স্টোনের ফিঙ্গার রিং ছিল। তারপর মালিহা চয়েস করে এখান থেকে 2টা রিং নিল। এই 2টা রিং ওর খুবই পছন্দ হয়েছিল, ও রেগুলার ইউজের জন্য এগুলো পরবে। এই রিং গুলো পড়েছিল 150 টাকা করে। তারপর এবার গাউসিয়া মার্কেট থেকে বের হয়ে আমরা ডিরেক্ট চলে যাব নিউ মার্কেটের ভিতরে। আমরা সবসময় নিউ মার্কেট এরিয়াতে আসলে কখনোই নিউ মার্কেটের ভিতরটাতে আসি না, অলওয়েজ দেখা যায় নূরজাহান মার্কেট, গাউসিয়া, নীলক্ষেত এগুলো ঘুরেই আবার বাসায় চলে যাই। বাট আজকে অনেকদিন পরে এইদিকে আসছি। এখানে ঢুকেই দেখলাম যে এক সাইডে অনেকগুলো কুর্তির দোকান আছে। এখানে অনেক টাইপের কুর্তি পাওয়া যাচ্ছিল, তো আমার আর মালিহার কাছে এই কুর্তিগুলো অনেক বেশি পছন্দ হলো। তো দাঁড়িয়ে দেখলাম যে এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, বাট এগুলোর প্রাইস চাচ্ছিল 600 থেকে 700 টাকা, যেটা খুবই রিজনেবল। চেয়েছিলাম একটা নিতে, বাট ধরে দেখলাম যে কোয়ালিটি খুবই খারাপ। হয়তো বা বাসায় নিয়ে আসলে 1 থেকে 2 বারই পরা পসিবল হবে। আর তাছাড়া এরকম কুর্তি মিরপুর আর নিউ মার্কেট থেকে কয়েকবার নেওয়া হয়েছিল, কখনোই পরা হয়নি। বাসায় এনে দেখা যায় আলমারির মধ্যেই ফেলে রাখা হয়। তো আজকে নিউ মার্কেটের ভিতরে বেসিক্যালি আসছিলাম সামারের জন্য স্কুল ব্যাগ কিনবো বলে, তাই এবার ডিরেক্টলি ওই দিকেই চলে যাই। তো ব্যাগের দোকানের ওদিকে যাওয়ার আগে দেখলাম এখানে একটা দোকান আছে যেখানে সবকিছু 100 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর বাইরে থেকে দেখে মনে হলো সবকিছু অনেক সুন্দর সুন্দর, যেগুলো আমি সবসময় দারাজে খুঁজি কেনার জন্য, ওই টাইপের জিনিসগুলো মনে হচ্ছিল। তো ভিতরে ঢুকে দেখলাম এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমার কাছে এই চামচের সেটগুলো খুবই পছন্দ হয়েছে। আই নো কোয়ালিটি তেমন একটা ভালো হবে না, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা এখানে অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম, আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি। যেমন আমরা এই মশলার জারগুলো নিয়েছি। এখান থেকে আমরা 2টা জার নিয়েছি, যেখানে আমরা চিনি, গুঁড়া দুধ এই টাইপের জিনিস হয়তো রাখবো বাসায় গিয়ে। আর এখান থেকে গোল্ডেন কালারের একটা চামচের সেটও নিয়েছি। জানি না কেমন কোয়ালিটি হবে, বাট তাও দেখে খুবই ভালো লেগেছে, দেখে নিলাম। তারপরে চলে আসছি ব্যাগের দোকানে। এখানে এসে সামারের জন্য স্কুল ব্যাগ দেখছিলাম। সত্যি বলতে এই টাইপের স্কুল ব্যাগ বলো বা স্টেশনারি বলো, এগুলোর প্রতি আমার ছোটবেলা থেকেই একটা অ্যাডিকশন আছে। ব্যবহার করতে যেমন ভালো লাগে তেমন কিনতেও আমি খুবই পছন্দ করি, তাই সামারের জন্য স্কুল ব্যাগ দেখতে অনেক ভালো লাগছিল। তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে অনেকগুলো ব্যাগ দেখলাম। দেখার পরে একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছে। এখানে দেখলাম ব্যাগের প্রাইসটা একটু বেশি আছে, প্রাইস রেঞ্জটা ছিল 1400 থেকে 1700 টাকার মধ্যে। তো আমরা সামারের জন্য জিঙ্কেজি ব্র্যান্ডের একটা 1700 টাকা দিয়ে ব্যাগ নিয়েছি, যেটা আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। এই প্রাইস রেঞ্জে চাইলে কিন্তু আমি সিএসডি থেকেও ব্যাগ নিতে পারতাম। তো যাই হোক, তারপরে আমরা চলে আসছি নিউ সুপার মার্কেটে। এখানে আসছিলাম বেসিক্যালি একটা কাঁথা কেনার জন্য। আমরা কয়েকদিন ধরেই নকশি কাঁথা কিনতে চাচ্ছিলাম, বাট বাসার এদিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমি কার যেন একটা ভিডিও দেখে কাঁথার মার্কেটের লোকেশনটা দেখে রেখেছিলাম, সেখান থেকেই আজকে আসা। তো এই শপিং ব্লগগুলো দেখলে না অনেক হেল্প হয়ে যায়, অনেক কিছুর লোকেশন সম্পর্কে জানা যায়, আবার অনেক কিছুর প্রাইস রেঞ্জ সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তো এই একটা দোকানের নকশি কাঁথাগুলো খুবই পছন্দ হয়েছে, তাই এখান থেকে দেখে শুনে একটা নকশি কাঁথা নিলাম। আমরা বেশ কয়েকটা কাঁথাই নামিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। অ্যাকচুয়ালি আগে কখনো কাঁথা কেনার এক্সপিরিয়েন্স নেই, এবারই প্রথমবার আমরা 2 বোন কাঁথা কিনেছি। তারপর নিউ সুপার মার্কেটে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে একটা দোকানে এই কাচের পানির বটলটা আমার চোখে পড়ে, যেটা লাস্ট কয়েকদিন ধরে আমি অনলাইনে দেখছিলাম। অনলাইন থেকে তো নেওয়া হয়নি, তাই আজকে সামনে থেকে দেখেই নিয়ে নিলাম। এই বটলটার প্রাইস নিয়েছিল 350 টাকা। এরপর আমরা ডিরেক্ট চলে আসলাম নীলক্ষেতে, যেই কাজের জন্য আজকে অ্যাকচুয়ালি আসা, সেটাই সবার লাস্টে এসেছি। লাস্টে আসার কারণটা হচ্ছে বই নিব আজকে অনেকগুলো, আর বই অনেক বেশি হেভি হয়। বই কেনার পর আর দেখা যাবে যে বই নিয়ে আর ঘোরাফেরা করা যাবে না, কিছু শপিং করা যাবে না, তাই বইটা একদমই লাস্টে নিচ্ছি। আজকে আমি অনেকগুলো বই কিনেছি, যেহেতু আমার ফাইনাল প্রফ কিছুদিন পরেই চলে আসছে, তাই আমার যা যা বই দরকার ছিল লাস্টলি আমি সবকিছুই নিয়ে নিলাম।
তারপর নীলক্ষেত থেকে বের হয়ে এবার চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। হাতে আমাদের অনেকগুলো ব্যাগ ছিল আর ব্যাগ ট্যাগ নিয়ে রিক্সার মধ্যে জ্যামে বসে আছি। এই টাইমটাতে এখানে অনেক বেশি জ্যাম পড়ে, দেখতেই পারছো হাতে আমাদের কতগুলা ব্যাগ। আজকে অনেক কিছু শপিং করেছি, একদম মন ভরে বলা যায়, অনেকদিন পর গেলে যেটা হয় আর কি। তো আজকের ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।